আল্লাহর যতগুলা হুকুম এবং আহকাম আছে সবগুলাই আমাদের জীবনে কোনো না কোনো গুরুত্ব বহন করে। ইহ জগতের জন্য যেরকম কল্যাণকর, পরজগতের জন্য আরো শত কোটি গুণ বেশি কল্যাণকর। ইহ জগৎটা তো ছোট, দুনিয়ার পরিধিটাও ছোট, আমাদের বয়সটাও ছোট। বিদায় ইহ জগতের জন্য যতটুকু কল্যাণকর না হয়, আখেরাতটা অপরিসীম, যেটার কোনো সীমা রেখা নাই, চিরস্থায়ী, দুনিয়ার মতো ক্ষণস্থায়ী না। বিদায় ওইখানে এটা অপরিসীম। দুনিয়ায় সীমিত, এই জন্য খুব ভালো করে বোঝা উচিত। কিন্তু যদি আল্লাহর হুকুম আহকামের পরোয়া না করলাম, কোনো গুরুত্বই না দিলাম, তাহলে দুনিয়ার জীবনটা একটা সিস্টেমের উপরে আছে, এটা তো কেটে যাবে। কেননা এখানে ওকেও পালবে যে আল্লাহকে বিশ্বাসই করে না, ওকেও পালবে। এই জন্যই রহমান আর দুনিয়া, আল্লাহ যে রহমান, এই জন্যই যে ওকেও পালবে। বরং দেখা যাবে অনেক দিক দিয়া যে খুব সুন্দরভাবে পালবে। আর কেন সুন্দরভাবে পালবেন এটাও বলে দিছেন, ঘোষণার মাধ্যমে পালবেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে ওর কোনো অধিকার থাকবে না, কোনো অংশ থাকবে না, কিচ্ছু পাবে না। এই জন্য ওকে ভালোভাবে পালবে। আবার এটাও বলছেন জান্নাতুল কাফির, জান্নাতের পরিবেশে ওকে পালবেন। আর যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দিবে, কিন্তু এখানে একটা কথা আছে যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দিল না, ওকে যে পালবে এটা ফর্মালিটি মূলক পালবে। দুনিয়া দেখবে ওর কাছে সুখ আর সুখ, কিন্তু খোঁজলে দেখা যাবে কোনো সুখ নাই। যেমন একটা উদাহরণ দিলে দেখা যাবে, গরমের দিন আসতেছে বা শুরুই হয়ে গেছে। এখন হাইওয়েতে চললে দেখা যায় রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়ে তো মনে হয় পানি আর পানি, ঠিক না? কিন্তু যত সামনে যেতে থাকে পানি তত দূরে যেতে থাকে, কিন্তু কোথাও পানির চিহ্ন। শুধু পিচের উপরে সূর্যের আলো পড়ার কারণে পানির প্রতিচ্ছবি দিতেছে, ঠিক না? যারা আল্লাহর হুকুম হাকামকে গুরুত্ব দিবে না, ওদেরকে পালবে, খুব সুন্দরভাবে পালবে। বাহিরের মানুষ দেখবে যে অনেক সুখ, অনেক শান্তি, কিন্তু খোঁজলে দেখা যাবে ওর জীবনে কোনো সুখও নাই, শান্তিও নাই। ওই বাহ্যিক দৃষ্টিতে পানি দেখা যাবে, কিন্তু আসলে পানি নাই। আর আল্লাহর হুকুম হাকামকে যারা গুরুত্ব দিবে, বুঝবে, অ্যানালাইসিস করবে, ওর জীবনটাও কাটবে। হতে পারে বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে এখানে কিচ্ছু নাই, মরীচিকা আর মরীচিকা,
মরুভূমি আর মরুভূমি। যেমন উদাহরণস্বরূপ দেখা যাবে ঘরে চুলা জ্বলে না, কোনো ব্র্যান্ডের কাপড় শরীরে নাই, চাকচিক্যের কোনো ছাপ নাই, কিন্তু খুঁজলে দেখা যাবে ওই ঘরে সুখী সুখ, শান্তি শান্তি, জোড়ি জোড়, মিলি মিল, মহব্বতই মহব্বত, ভালোবাসাই ভালোবাসা। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে না, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে কাঙ্গাল, ফকির, ঠিক না? এই জন্য আল্লাহর হুকুমকে, আহকামকে যে যত বেশি গুরুত্ব দিবে, আর আল্লাহর দাবি এটাই ছিল যে আল্লাহর হুকুম আহকামকে গুরুত্ব দাও, আর বোঝো এটা কি জিনিস। এক একটা হুকুম, এটার ভিতরে সায়েন্টিফিক দিক আছে। কেন আল্লাহ আমাদের জন্য এই হুকুম দিলেন? একটা উদাহরণস্বরূপ বলা যায়, একটা হাদিস আছে প্রসিদ্ধ, বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের ফাউন্ডেশন 5টা জিনিস, ভিত্তি, যার উপরে পুরা ইসলামের প্রাসাদটা, বিল্ডিংটা দাঁড়ানো আছে। ইসলাম একটা প্রাসাদ কিন্তু, আর এত সুন্দর যেটার বর্ণনা দেওয়ার ভাষা আমাদের কাছে নাই। আমরা সৌন্দর্যকে ফুটায় তুলতে পারি না। কারিগর যত ভালো হয়, জিনিসকে তত সুন্দর ফুটায় তুলতে পারে। আর কারিগর যদি আনারই হয়, তো ভালো জিনিসকেও বিনষ্ট করে দেয়। আমরা আসলে কারিগর হইতে পারি না, ফুটায় তুলতে পারি না ইসলামকে। যদি ফুটায় তুলতে পারতাম, তাহলে আল্লাহর কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আজকে সারা দুনিয়া ইসলাম বিদ্বেষী, এমনকি মুসলমানের ভিতরও, যারা মুসলমানের ঘরে জন্ম নিছে, এদের ভিতরও বিরাট একটা সংখ্যা ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে লাইক করে না, শুধু মুখে মুখে বলে ইসলাম, আসলে মনের থেকে ইসলামকে লাইক পছন্দ করে না। জানাজা পড়ে আর পড়ায় শুধু বাধ্য হইয়া, নাইলে ওরাও বলতো কবরস্থান দিয়া জায়গা নষ্ট করে লাভটা কি? হ্যাঁ, মেশিনে ঢুকাও, বেনিশ করে দাও, নদীতে ফেলায় দাও, কাহিনী শেষ। বাংলাদেশের সমস্ত কবরস্থানগুলো জমা করলে বহুত লোকের বাসস্থান হয়ে যাবে। তো মুসলমানও ইসলামকে লাইক করে না। এটার কারণ হলো যে ইসলামকে আমরা ফুটায় তুলতে পারি না। নইলে ফুটায় যদি তুলতে পারতাম, এটা ইতিহাসে আছে, ইতিহাসের পাতায় আছে এটা। এমন যদি ইতিহাসের পাতায় না থাকতো, তাইলে হয়তো না বলতাম। ইতিহাসের পাতায় আছে, একজনের ইসলাম দেখা সারা দেশ ইসলামে ঢুকছে। ইতিহাস খুঁজে পাবেন আপনি, এখনো লেখা আছে। সারা দেশ একজনের ইসলাম দেখা ঢুকছে। যে এত সুন্দর জিনিস এখনো ঢুকতেছে, কিন্তু পার্সেন্টেজটা খুব কম। এখনো ইসলামের সৌন্দর্য দেখা বহুত মানুষ ইসলামে ঢোকে, কিন্তু সংখ্যাটা খুব কম, কদাচিৎ। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলামের ভিত্তি ছিল 5টা জিনিস, কিন্তু আমাদের ভিতরে অ্যানালাইসিস নাই এই 5টা কি।
এটার উপরেই কিন্তু ইসলামের বিল্ডিংটা দাঁড়ানো। এই জন্য এটাকে বুনিয়াল ইসলাম বলছে। হ্যাঁ, যারা ইসলামকে ফুটাইতে পারছিলেন, সোনালী যুগ ছিল, তখন দেশের পর দেশ ইসলামে ঢুকছে। নাইলে তো ইসলাম মক্কা মদিনায় সীমাবদ্ধ থাকতো। কোথায় মক্কা, কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, ঠিক না? কোথায় পাপুয়া গিনি, কোথায় ফিজি আয়ারল্যান্ড। দুনিয়ার যেই যেই চপ্পায় যাবেন, যেই যেই জায়গায় যাবেন, ওইখানেও মুসলমান আছে। এত দূর ইসলাম ছড়াইতো না যদি ইসলামের ভিতরে সৌন্দর্যই না থাকতো। আমরা ফুটাইতে পারি না, তা আমাদের দোষ। ফুটাইতে না পারার কারণেই তো আমরা উল্টা দিকে দাবিত হয়ে গেছি। এখন আমাদের কাছে ইসলাম অপছন্দনীয় জিনিস। এটা 1400 বছর আগেও বলে গেছিলাম, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। একদিন আসবে মুসলমানের কাছেই ইসলাম ঘৃণার পাত্র হবে। নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। হাদিসে আছে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, সৌন্দর্য সব কিছু আমাদের দিলের থেকে ছিনায় নেওয়া হবে। আজকে যেরকম নেওয়া হয়েছে, মুসলমান যুবক যুবতীরা ইসলাম পছন্দ করে না, শিক্ষিত মানুষগুলা ইসলাম পছন্দ করে না, এডুকেটেড মানুষগুলা ইসলাম পছন্দ করে না। যদিও ওর মুসলমানের ঘরে জন্ম, ইসলাম পছন্দ করে না। সুশীলরা ইসলাম পছন্দ করে না, বুদ্ধিজীবীরা ইসলাম পছন্দ করে না। ওরা ইসলামকে পছন্দ করা সংকীর্ণতা মনে করে, এটা সংকীর্ণ। এই লোকটা কি ব্রড মাইন্ডেড, সংকীর্ণ, উদার না, উদার না। ওরে যদি জিজ্ঞাসা করা হয় যে তোর দিলটা কাটলে কত বড় হবে, তুই যে উদার উদার বলস, জায়গাই তো কম, ঠিক না? কি দিলের ভিতরে জায়গাই তো, হ্যাঁ, সিনা তো 47-এর উপরে কারো নাই, নাইলে 52 আছে, আর বেশি তো নাই। সিনাই তো 52, ঠিক না? কি বলেন? এটা আর কত উদার হবে? আটলান্টিকের সমান হইতো তাহলে বুঝতাম যে উদারতা আছে। তো ইসলাম পছন্দ করে না, এটাই 1400 বছর আগে বলছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থেকে যাবে। নুজিয়াত মিনহা হাইবাতুল ইসলাম, মুসলমানের দিল থেকে ইসলামের গুরুত্ব, মহত্ব, বড়ত্ব বাইরে যাবে। যার কারণে অন্যরা সুযোগ পেয়েছে, নাহলে সুযোগ ছিল না। মুসলমান যদি ইসলামকে ফুটায় তুলতে পারত, বা ইসলামকে 24 ঘন্টা আলিঙ্গন করত, গলায় জড়ায়া রাখত, তো কারো ক্ষমতা ছিল না ইসলামের দিকে চোখ তুলা তাকায়, মুসলমানের দিকে চোখ তুলা তাকায়। আর এটাও অঙ্গীকার ছিল, আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার ছিল, মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হারব। যদি তাকাইলো তো আমি যুদ্ধের জন্য চলে আসব, যুদ্ধটা আমার সাথে হবে, মুসলমানের সাথে হবে না। এই ঘোষণাও ছিল। কিন্তু কে এগুলা অ্যানালাইসিস করে, কে এগুলা পড়ে, কে এগুলা ভাবে? বিদায় মুসলমান ঢইলা গেছে, অন্যদিকে ঘুরা গেছে। ইসলামকে ফুটাইতে না পারা নিজেই ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এই জন্য দেখবেন 80% মানুষ
এর বেশিও বলা যাবে, ইসলাম লাইক করে না।